আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের মডিউল 6 এর পার্ট 2 হচ্ছে লিকুইড বেসিক্স। যেহেতু হচ্ছে প্রথম পার্টে হচ্ছে দেখেছিলাম আমরা শুরু সিএলআই। ওকে, সো এই টপিকসে হচ্ছে আমরা কথা বলবো আমাদের পার্ট 2 তে, যে আমরা সবাই লিকুইডের যে বেসিক্স গুলোর মধ্যে হচ্ছে হ্যান্ডেলস কি, ট্রুথি অর ফলসি ভ্যালুস কি, অপারেটরস গুলো কিভাবে কাজ করে অথবা অপারেটরস কি, এরপর হচ্ছে হোয়াইট স্পেস কন্ট্রোলস। আমাদের হচ্ছে যখন আমরা সবাই কোড লিখি আমাদের বেশ কিছু হোয়াইট স্পেস আসে, সো এটা কিভাবে প্রিভেন্ট করা যায় আমরা এটা দেখবো। আর 5 নাম্বার লেসনে হচ্ছে আমাদের টাইপস, ছবিতে মূলত 6 ধরনের টাইপস আছে। সো কোন টাইপস এর কাজ কি আমরা এটা বিস্তারিত দেখবো। সো চলুন শুরু করি। ওকে, তো সবচেয়ে বেসিক্স হচ্ছে আমাদের আসলে ফান্ডামেন্টাল কোন একটা জিনিস শেখার আগে এটার ফান্ডামেন্টালস আসলে খুব জানাটা, কনসেপ্ট গুলা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের টপিকটা হচ্ছে মূলত ফান্ডামেন্টালস লিকুইডের উপরে। ওকে, তো এখন কথা হবে আমাদের হচ্ছে হ্যান্ডেলস নিয়ে। আমাদের মূলত হ্যান্ডেলসটা কি, আমি যদি হচ্ছে হ্যান্ডেলসটা যদি শর্টে আপনাদের বলতে যাই, শুধু এটার বাইরে দেখেন, আমরা যদি কোন একটা পেজে যাই, দেখেন কালেকশনস, এটা একটা হ্যান্ডেল। আমরা একটা প্রোডাক্টের ভেতরে যাই, দেখেন ফ্রিকোয়েন্টলি জিন্স স্টক, এটা এটা একটা হ্যান্ডেল। তার মানে আমরা যে পেজে যাচ্ছি আমাদের হচ্ছে পার্টিকুলার ওই পেজের যে পার্টিকুলার হচ্ছে ইয়েগুলো দিয়ে আমরা পেজ ইউআরএল গুলা দিয়ে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করি, এগুলো হচ্ছে হ্যান্ডেল। আমাদের শরীফে ইয়ের মধ্যে আমাদের হচ্ছে আহ, আমাদের বিভিন্ন ব্লগ গুলো থাকতে পারে। যেমন আমি যদি ব্লগসে যাই, ব্লগস না ব্লগস, এরপর হচ্ছে নিউজে যাই। সো এটা এক ধরনের হ্যান্ডেলস। তার মানে হচ্ছে পার্টিকুলার পেজ গুলোতে নেভিগেট করার জন্য আমাদের যে স্পেসিফিক ইউআরএল গুলা থাকে অথবা হচ্ছে নেম গুলা থাকে টেমপ্লেটের, ওগুলো হচ্ছে মূলত একটা হ্যান্ডেল। যখন হচ্ছে কার্ড পেজে যে দেখেন কার্ড, তো এটাও কার্ড পেজের হ্যান্ডেল কার্ড। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের রিয়েল এক্সাম্পল। তো আমরা যদি হচ্ছে শিটে যাই, মূলত হচ্ছে আমাদের যে ইয়েগুলো হ্যান্ডেল গুলো থাকে এটা 3 ধরনের হচ্ছে আমাদের ক্যারেক্টার ইয়ে করে কন্টেইন করে। যেমন লোয়ার কেস লেটার গুলো সবসময় থাকবে, এরপর হচ্ছে নাম্বার থাকতে পারে আর হাইফেন থাকতে পারে। ওকে, এই 3টে ফরম্যাটে মূলত থাকে আর কি। তখন আপনি ইয়ে কেস নিয়ে, যেমন হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার নিয়ে আপনার কখনো হ্যান্ডেল অ্যাড করবো না আর কি, আর ওটা কাজও করবে না, অনেক সময় এরর দেখাবে আর কি। আমরা হচ্ছে হ্যান্ডেলসটা কেন ইউজ করি, হ্যান্ডেলস হেল্পস রেফারেন্স সলিডিফাই অবজেক্টস ইনসাইড লিকুইড। সো লিকুইডের মধ্যে হচ্ছে বিভিন্ন অবজেক্ট গুলো হ্যান্ডেল আকারে আমরা অ্যাক্সেস করতে পারবো আর কি। আমাদের একটু পরে অবজেক্ট নিয়ে কথা হবে, সমস্যা নেই টপিকস এর মধ্যে। সো দে মেক ইট পসিবল টু লোড ডাটা ডাইনামিক্যালি। হ্যান্ডেল গুলো মূলত আমাদের ডাইনামিক ডাটা গুলা লোড করতে হেল্প করে। ওকে, সো একটু আগে আমরা যেটা বলে আসছি যে প্রোডাক্ট ইউআরএল, যেটা এই যে দেখেন, টু অ্যাক্সেস ইট ইন লিকুইড অ্যাজ এন প্রোডাক্ট, অল প্রোডাক্টস, রেড টি শার্ট। এখন এটা রেড টি শার্ট তো আমাদের কিছু একটা নাই, রাইট? তো আমরা চাচ্ছি এই প্রোডাক্টের এই যে এটাকে আমরা কোন একটা হ্যান্ডেল নিয়ে আসি। চলুন আমরা হচ্ছে প্র্যাকটিস করি এখন। আমরা এটাকে অল প্রোডাক্টস এখন নিয়ে আসি। সাপোজ আমরা কোন একটা ইয়েতে যাই, দেখেন আমরা এই হ্যান্ডেলসটা নিয়ে আসি। ওকে, ভেরিয়েন্টের আগ পর্যন্ত এটা হচ্ছে হ্যান্ডেল নিয়ে আসলাম। এখন আমরা যদি হচ্ছে আমাদের লোকাল মেশিন আমরা সবকিছু দেখবো অবশ্যই, দেখালে তেমন ঝামেলা করবো না। ওকে, সো আমাদের হচ্ছে এটা মুছে দিব আমরা, আর লিকুইডটা মুছে দিব। ওকে, এখন হচ্ছে আমরা ইয়ে করব, আমাদের ওটা অ্যাসাইন করব। ওকে, আমরা হচ্ছে অ্যাসাইন করে নিলাম। অ্যাসাইন এটা বলে সরি, এটা বলে অ্যাসাইন। আমরা কাকে অ্যাসাইন করব, আমাদের প্রোডাক্টটাকে, বলতে প্রোডাক্ট নামটাকে দেবো অল প্রোডাক্টস। অল প্রোডাক্টস দেওয়ার ফলে আমরা হচ্ছে অল প্রোডাক্টস এর যতগুলো হচ্ছে এটাকে ইয়ে করবে, এই যে এই হ্যান্ডেলটা আমাদের অল প্রোডাক্টস চেক করবে, যদি থাকে আর কি তখন হচ্ছে কিছু একটা আমাদের দেখাবে। দেখেন আমরা যদি এখন এই প্রোডাক্টটা অ্যাসাইন করি, যেমন প্রোডাক্ট টাইটেল কি আসে দেখেন তো। ও আচ্ছা, এটা তো হচ্ছে লাইভ ইউআরএল, এখানে সেন্স হবে দেখেন।
খেয়াল করছেন? আচ্ছা, আমি এই প্রোডাক্ট এটা দেখতেছিলাম, রাইট? ওকে। ইরেগুলার শার্ট। আমি যদি একটু যাই, প্রোডাক্টস, প্রোডাক্টস, দেখেন, তার মানে হচ্ছে এই এটার নাম দেখেন, এটা হচ্ছে কি নাম আমাদের প্রোডাক্টের টাইটেল। তাই হচ্ছে এই যে দেখেন এই টাইটেল দেখাচ্ছে। আমরা এখন এই হ্যান্ডেলটা ইউজ করে আমাদের হচ্ছে, আমরা এখানে প্রাইস দেখাচ্ছে, দেখেন এই যে প্রাইস দেখাচ্ছে, আমরা যাতে প্রাইসটা নিব অথবা ডেসক্রিপশনটা নিব, সবকিছু কিন্তু দেখানো সম্ভব হ্যান্ডেল ইউজ করে। এখন দেখেন প্রোডাক্ট, সরি, প্রোডাক্ট ডট ডেসক্রিপশন, সরি, ডেসক্রিপশন, বা ঠিক আছে, ডেসক্রিপশন দেখেন, প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি প্রোডাক্টের টাইটেল দেখাবো, সরি প্রাইস দেখাবো, প্রোডাক্ট ডট প্রাইস। এখন প্রোডাক্টের প্রাইস, প্রাইস কিন্তু নিচে চলে আসবে অবশ্যই, এই যে প্রাইস চলে আসছে। এটা এভাবে দেখাচ্ছে, হচ্ছে এটাকে ইয়ে অ্যাড করতে হয় আমাদের, ফিল্টার অ্যাড করতে হয়। যেমন আমরা প্রাইস থেকে ফিল্টার অ্যাড করলাম হচ্ছে মানি দিয়া, তখন হচ্ছে টাকা, সাথে আমাদের ইয়ে আসবে আর কি, এরকম দেখাবে আর কি, টাকা। ওকে, সো এই হ্যান্ডেল গুলো ইউজ করে হচ্ছে আমরা সবকিছু করতে পারি। যেমন আরেকটা হ্যান্ডেল যদি আমি দেখাই, আচ্ছা এটাকে মুছে দিই, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে আরেকটা হ্যান্ডেল যদি আমরা আসি, যেমন কন্ট্যাক্ট পেজের হ্যান্ডেলটা আমরা দেখতে পারি, যেমন এসআই, এসআই পেজ, আচ্ছা পেজ দিলাম, পেজের হ্যান্ডেল পেজেস, তার মানে সকল পেজেস গুলোকে যাবে। এরপরে সকল পেজেস গুলোর মধ্যে, আচ্ছা অ্যাসেন্টে পাচ্ছে না আমাদের, দেখাতে চাচ্ছে আর কি কন্ট্যাক্ট পেজে। অথবা হচ্ছে আমরা যদি এখন যাই, তার মানে কন্ট্যাক্ট, সরি কন্ট্যাক্ট না, পেজ ডট টাইটেল, তার মানে ওই পেজের, যেমন কন্ট্যাক্ট যে পেজটা ছিল, আমরা এটা ইকে পাবো, দেখি পেজ, পেজেস, কন্ট্যাক্ট, পেজ ডট টাইটেল, রিলোড নেক, আচ্ছা সমস্যা নেই, আমাদের একটা পেজে যাই আমরা, যদিও আচ্ছা, তার মানে এভাবে করে হচ্ছে আমরা পার্টিকুলার কোন একটা পেজের ইয়ে নিতে পারবো আমরা, এই যে আমাদের অ্যাসাইন করে আমরা ওই পেজের যতগুলা ইয়ে থাকবে। আচ্ছা এটাকে হচ্ছে আমরা যদি ডাবল কোটেশন দিলে এটা আসবে, দেখি, আচ্ছা সরি, এই যে অ্যাসাইন ট্যাগ না, সরি আমাদের হচ্ছে অ্যাসাইন, এটা হলো সাইন হবে, মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যাচ্ছে, যে ভাই এটা হলো সাইন, যে অ্যাসাইন। ওকে, সো দেখেন এই যে কন্টাক্ট পাচ্ছে, এখন আমরা কন্টাক্ট পেজে যাই, দেখেন এই যে টাইটেল, এটা এই পেজে টাইটেল পাবে। এখন এই পেজে যদি কোনো ডেসক্রিপশন দিই, ওই পেজে ডেসক্রিপশন পাবে। যেমন যেমন আপনাকে রিয়েল একটা এক্সাম্পল আমি দিই, তখন বুঝতে পারবেন। এই ব্যাপারগুলো আপনাদের অনেক হেল্প করবে যখন হচ্ছে আমরা থিম ডেভেলপমেন্টে যাবো অ্যাকচুয়ালি। আমি একটু ডিটেলসে দেখানোর ট্রাই করি আপনাদের, যেহেতু হেল্প হয়। দিস ইজ এ কন্ট্যাক্ট আস পেজ কন্টেন্ট। ওকে, সো দেখেন এখানের মধ্যে হচ্ছে আমরা যখন হচ্ছে পেজ ডট কন্টেন্ট যখন দিয়ে দিব, তখন হচ্ছে এই কন্টেন্টের মধ্যে যত কিছু থাকবে সবকিছু পাবে আর কি। ঠিক আছে, এখন যদি আমরা দেখেন, আমরা যদি রিলোড দেই, আমরা পেজ টাইটেল পেলাম, আমরা পেজের হচ্ছে কন্টেন্ট এখন নিতে যাচ্ছি, পেজ ডট কন্টেন্ট, পেজ ডট কন্টেন্ট। ওকে, দেখেন পেজ ডট কন্টেন্ট পেতে যাচ্ছি আমরা, রিলোড নিচ্ছে, আমরা ওই পেজের পার্টিকুলার পেজের কন্টেন্ট পাবো।
সেকেন্ড সেভ দেনি আমরা সামহাউ সেভ দেনি, যার কারণে দেখাচ্ছিল না। ওকে, সেকেন্ড অংশ দেখানোর কথা, দিস ইজ এ কন্টাক্ট আস পেজ কন্টেন্ট, তো এটা দেখাবে আমাদের। ওকে, পাবলিশড, এভরিথিং ওকে। সরি, এটা তো আসার কথা না। ওকে, সরি, একটু দেখি আমরা, দেখি এটা আপলোড হচ্ছে কিনা। আচ্ছা, চলে আসছে, দেখেন একটু টাইম নেই মাঝে মাঝে আপডেট হতে। সো ওরিড হওয়ার কিছু নেই। এই যে আমাদের চলে আসছে, দিস ইজ কন্ট্যাক্ট স্পেস কন্টেন্ট। ওকে, সো এরকম করে আসলে হ্যান্ডেল ইউজ করে আমরা কালেকশনের হ্যান্ডেলও নিয়ে আসতে পারবো, আমরা যে কোনো পেজের হ্যান্ডেল নিয়ে আসতে পারবো। ওকে, সো হ্যান্ডেল হচ্ছে আমাদের এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে গ্র্যাব করতে, আমাদের হচ্ছে অ্যাক্সেস করতে হেল্প করে। কোন একটা হ্যান্ডেল দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো হ্যান্ডেলের ব্যাপারটা আসলে খুব সহজে বুঝতে পারছেন আপনারা। ওকে, এখন আসি হচ্ছে আমাদের যেমন ট্রুথ এর ফলসি ভ্যালুস কি। ট্রুথ এর ফলসি ভ্যালুস হচ্ছে দুই ধরনের ভ্যালুস। এক, ট্রুথি ভ্যালুস ওই ধরনের ভ্যালুস গুলা শপিফাইতে যেগুলো হচ্ছে শুধু ফলসি আর নীল না। সো ফলসি আর নীল না বাইরে কি কি ভ্যালু হইতে পারে আমাদের ট্রুথি, ট্রু হতে পারে, এরপর হচ্ছে আমাদের এই যে এমটি স্ট্রিং হতে পারে, জিরো হতে পারে, ইন্টিজার, ফ্লোট, অ্যারে, এমটি অ্যারে, পেজ, এমটি অবজেক্ট, সবকিছু হচ্ছে আমাদের ট্রুথি ভ্যালুস। আর ফলসি ভ্যালুস হচ্ছে অনলি দুইটা ভ্যালুস, একটা হচ্ছে ফলস আর একটা হচ্ছে নীল। এই যে ফলস আর নীল এখানে বলা আছে। ওকে, এটাও খুব সহজ একটা টপিকস, বাট এই ট্রুথ এর ফলস ভ্যালুদের উপর বেসিস করে আমরা বিভিন্ন সিম ডেভেলপমেন্টে হচ্ছে আমাদের রিয়েল বেশ কিছু এক্সাম্পল আমাদের ইউজ হয় আসলে। ঠিক আছে, তো এই ধরনের, এই জন্য এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের থিম ডেভেলপমেন্টের জন্য। ওকে, এখন আসি দেখেন এই ট্রুথ এর ফলস ভ্যালুস গুলো কিভাবে ইউজ হয়। দেখেন আমরা যখন যখন বিভিন্ন লজিক নিয়ে কাজ করবো, কন্ডিশনাল বিভিন্ন লুপ চালাবো, তখন হচ্ছে ইফ, আনলেস, কেস, এসব কোন ক্ষেত্রে হচ্ছে ওই ট্রুথ এর ফলস ভ্যালুস গুলো ইফেক্ট করে আমাদের থিম ডেভেলপমেন্টে। ওর কোন একটা সেকশনস অর ব্লকস আমাদের হচ্ছে ট্রু আর ফলস এর উপর বেসিস করে সেকশনস দেখাবে আর দেখাবে না, এটা এভাবে কাজ করে। ওকে, যেমন ট্রুথি ভ্যালুস আমরা যদি এই এক্সাম্পলটা দিই, যেমন অ্যাসাইন করছে কোন একটা ভ্যালুস, নেম কে নিচ্ছে হচ্ছে জন। ইফ জন, তার মানে জন নামটা যদি থাকে, এই যে নেম বলতে হচ্ছে এই ভ্যালুটা যদি থাকে, ট্রু যদি হয়, তার মানে হ্যালো জন, এই যে এটা দেখাবে। সো এটাকে হচ্ছে চলুন আমরা হচ্ছে ইয়ে করি, আমরা প্র্যাকটিস করি। আমাদের আমাদের যদি এখানে যাই, আমাদের আমরা একটা ভ্যালু নিলাম, যেমন হচ্ছে অ্যাসাইন করলাম এডব্লিউএস আই এন অ্যাজাইন, এডব্লিউএস আই জি এন অ্যাসাইন করলাম কি নিয়ে, নেম দিয়ে, অথবা প্ল্যাটফর্ম দিলাম, প্ল্যাটফর্ম শপিফাই, শপিফাই দিলাম। এখন আমরা হচ্ছে ইফটা, কিন্তু ইফ আমরা যেহেতু ইফটা ইউজ করছি, ইফটা এন্ডিংটা কি, এন্ড ইফ, এন্ড ইফ। ওকে, আমাদের ইফ যদি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের যদি ভ্যালু এস ইয়ে করে, দেখেন প্ল্যাটফর্ম যদি থাকে আমাদের কি হবে, হ্যালো, ভ্যালুটা অ্যাসাইন করবো হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ফর্ম, এই যে হ্যালো শপিফাই। এখন সামহাউ এখানে হচ্ছে এটা তো ট্রু করতেছে। এখন দেখেন আমাদের যেহেতু হচ্ছে শপিফাই ভ্যালুটা দেখাচ্ছে, ওকে, আমরা তো চাচ্ছি হচ্ছে এখন কোনো ভ্যালুজ নেই। দেখেন সেক্ষেত্রে কি হতে পারে দেখি তো, কোনো হচ্ছে দেখাবে না, কারণ হচ্ছে প্ল্যাটফর্ম ইজ ইকুয়াল এমটি, তাই দেখাচ্ছে না। যেমন আমি যদি নীলও দেই, নীল একটা ভ্যালু, যদিও নীল ফলস, তার মানে যখন হচ্ছে আমাদের এই ফলস দেখাবে, আমরা আরেকটা কাজ করতে পারি, এলস, যখন এলস দিলাম, নো প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ইজ ফাউন্ড, তার মানে হচ্ছে এখানের ব্যাপারটা কি, আমাদের যখন এটা নীল হচ্ছে, বলতে নীল বলতে হচ্ছে ফলস, তখন তো হচ্ছে এটাকে দেখাবে না, যেহেতু এটা ফলস, তার মানে হচ্ছে এখানে এটা এনশিওর করতেছে, এখানে ভ্যালুটা চেক করতেছে, যদি ভ্যালুটা থাকে এটা ট্রু হয়, যদি না থাকে এটা ফলস হয়। ঠিক আছে,
তো এখন যেহেতু পাচ্ছেন এটা ফলস হচ্ছে, তার মানে এটা র্যান্ডম হবে না। যদি র্যান্ডম না হয় কি হবে, এলস অন্য একটা ভ্যালু হবে নো প্ল্যাটফর্ম ইজ ফাউন্ড। দেখেন আমরা যদি হচ্ছে ট্রু দেই, এখানে কিন্তু এই যে হ্যালো, আর এটা ভ্যালু তো যেহেতু নাই, নীল কোনো কিছু নাই, তখন এটা দেখেন আমরা যদি সরিয়ে দিই, এটাও ইম্পর্টেন্ট আপনাদের বোঝার সুবিধার্থে। যখন লুপ গুলো আসলে আমাদের চলে কিভাবে চলে, আমাদের হচ্ছে এই যে ইফ এখানে কন্ডিশন ফুলফিল যখন করবে, যদি এটা ট্রু হয় তখন কিন্তু এটা রেন্ডার করে এই সেকশনটা বলতে আমাদের এই কোড গুলা। আর যদি এলস না হয়, এটা কন্ডিশন যদি মিট না করে আমাদের, ইফ সত্য যদি না হয় তখন হচ্ছে সেকেন্ড কন্ডিশন দিয়ে করেন, তখন কি হবে, অন্য একটা ডিফল্ট আমরা কন্ডিশন দিয়ে দিই, প্ল্যাটফর্ম ইজ ফাউন্ড। ওকে, সো আশা করি এটা অফিসে আপনি বুঝতে পারছেন। এই যে এখানে হচ্ছে নীল দেওয়া, যে ফলস, নীল বলতে কোনো ভ্যালু নেই আর কি, এনআইএল মনে হয় সম্ভবত, আচ্ছা আমি ভুল করে হচ্ছে নীল দিয়েছিলাম মনে হয়। যেমন নীল দিই, এনআইএল, নীল হচ্ছে কোনো ভ্যালু না, নাথিং আর কি। তো সেক্ষেত্রে সেম, এই যে কোনো কিছু দেখাবে না, জাস্ট হচ্ছে, আচ্ছা এটা টু দিয়েছিলাম। দেখুন আমি যদি এখানে প্ল্যাটফর্ম দিই, প্রথমটা দেখাবে না কারণ হচ্ছে ফলস, নীল মানে ফলসই ভ্যালু, তার মানে যখনই ফলস হবে তখন হচ্ছে কোনো ভ্যালু দেখাবো না। দেখেন সেম, ইফ ফলস, তার মানে এটা হচ্ছে, যদি যেহেতু ফলস তার মানে হচ্ছে দ্বিতীয়টা আমাদের আসবে। ওকে, সো নীল ভ্যালু যদি ফলসই ভ্যালু, দ্যাটস আমরা এখানে ফলসই দিই অথবা নীল দিই, দুইটাই সেম ভ্যালু ক্যারি করবে আমাদের। ওকে, এখন আসে হচ্ছে আমাদের অপারেটরস। সো অপারেটরস নরমালি তো আমরা জানি আমাদের অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, ডিভিশন, মডিউলাস এগুলা। সো আমাদের, আচ্ছা অপারেটরস হচ্ছে কি, অপারেটরস আর সিম্বলস অর ওয়ার্ডস ইউজ টু কম্পেয়ার অর কম্বাইন ভ্যালুস, যে আমাদের কোন একটা পার্টিকুলার আমাদের ভ্যালু যেগুলো থাকে, অথবা হচ্ছে আমাদের কম্পেয়ার করতে পারি আমাদের হচ্ছে, যেমন হচ্ছে আমাদের প্রাইসিং এর ক্ষেত্রে অনেক সময় কম্পেয়ার করা হয় বিভিন্ন টেক্সট রেন্ডার করানোর জন্য, যেমন গ্রেটার প্রাইস অথবা হচ্ছে সেল প্রাইস অথবা হচ্ছে নর্মাল প্রাইস যেটা থাকে আর কি as usual। তো এই সকল ক্ষেত্রে হচ্ছে এই অপারেটর গুলো আমরা ইউজ করে থাকি আর কি অনেক সময়, লেস দেন, গ্রেটার দেন, এই ব্যাপারগুলো ইয়ে করার জন্য। আমরা কখন এটা ইউজ করি, কেন করি, আমরা যদি যাই একটু আমাদের টু পারফর্ম চেক, আমরা পার্টিকুলার কোন একটা জিনিস চেক দিতে পারবো জাস্ট ট্রু অর ফলস হয় কিনা, অথবা কম্পেয়ার নাম্বারস অফ টেক্সটের মধ্যে কম্পেয়ার করতে পারবো এন্ড মেক ডিসিশনস। ওকে, তো প্রথম হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে কি, কোন একটা পার্টিকুলার ভ্যালুকে চেক দেওয়া যে এটা এটা সমান কিনা, নট ইকুয়াল হচ্ছে সমান নয় আর কি, এটা গ্রেটার দেন আমরা জানি, লেস দেন এটা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল, কোন একটা পার্টিকুলার ভ্যালু গ্রেটার দেন হবে অথবা ইকুয়াল হবে আর কি, লেস দেন আর ইকুয়াল এটা আমরা জানি, লজিক্যাল। অর, অর হচ্ছে কি কোন একটা দুইটা ভ্যালু যদি আমরা চেক দিই, যে যেমন মাই নেম ইজ সুজন যদি হয়, অর মাই এজ ইজ 18 হয়, তখন আমি কিন্তু ভোট দিতে পারবো, আদারওয়াইজ ভোট দিতে পারবো না। ঠিক আছে, সেই ধরনের একটা কন্ডিশন হচ্ছে আমরা একটু পরে দেখতেছি রিল এক্সাম্পল গুলা। এন্ড হচ্ছে কি, পার্টিকুলার কোন একটা লজিকের মধ্যে দুইটা যদি সত্য হয়, তখন হচ্ছে ওই লজিকের যে ইয়েগুলো থাকে, কোড গুলা থাকে, ওগুলো দেখাবে। আর ওর ব্যাপারটা হচ্ছে হয়তো দুইটার মধ্যে একটা যদি সত্য হয়, ট্রু হয়, তখন দেখায়, আর আদারওয়াইজ দেখায় না। এই দুটো হচ্ছে অর আর এন্ড এর মধ্যে তফাৎ আমাদের। আর কন্টেন্টস হচ্ছে কি, আমাদের কন্টেন্ট পার্টিকুলার জিনিস চেক করবে, যে যখন আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা যখন হচ্ছে কোনো একটা জিনিস সার্চ করবো, কোনো একটা প্রোডাক্টকে ম্যাচ করবো, যে এটা কি ম্যাচ করতেছে কিনা, অথবা হচ্ছে এটা আছে কিনা, কন্টেন্ট অর্থ ধারণ করা আর কি, কোনো একটা পার্টিকুলার ট্যাগ আছে কিনা, তখন যদি থাকে আমরা এটা শো করাবো অথবা শো করাবো না আর কি। যেমন এখানে দেখেন, এখানে কিছু রিয়েল এক্সাম্পল দিয়েছিলাম আমি, আমি নিজের মতো করে কিছু এক্সাম্পল আপনাদের দেখাবো আর কি, আপাতত এগুলো বলে বলে রাখি। আমরা তো শপিফাই নিয়ে সবাই কাজ করি অবশ্যই, আমরা সেক্ষেত্রে শপিফাই বিভিন্ন প্রোডাক্ট টাইপ থাকে, তার মানে হচ্ছে প্রোডাক্ট টাইপ যদি শুজ ম্যাচ করে, আমাদের সেক্ষেত্রে দা প্রোডাক্ট শুজ হবে আর কি, ইকুয়ালিটি চেক করার জন্য আমাদের, যে আউটপুট শোজ টেক্স অনলি প্রোডাক্ট টাইপ ইজ এক্সাক্ট শুজ যদি হয়, কোন একটা প্রোডাক্ট টাইপ যদি হয় আমাদের। আমরা যদি এখানে একটা প্রোডাক্টের মধ্যে ওপেন করি, তখন আমরা বুঝতে পারবো, আমরা একটা প্রোডাক্টে যাই। So, আমরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট টাইপ দিতে পারবো, দেখি এই যে প্রোডাক্ট টাইপ আছে। তো আমাদের টাইপ হচ্ছে কি, ক্লথিং কিন্তু, রাইট, যেহেতু এটা ক্লথিং, ওমেন ক্লথিং হতে পারে, আমরা ক্লথিং দিলাম, ক্লথিং, CLOTH এন্ড ক্লথিং। এটা টাইপ যেহেতু ক্লথিং দিলাম আমরা, দেখেন
ওকে, তো দেখুন আমরা আগে যেহেতু হচ্ছে এটার ভ্যালুটা নিয়েছিলাম, অপারেটরস, এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি। আচ্ছা, এই ভ্যালুটা যেহেতু হচ্ছে এইটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি এখন। ওকে, সো দেখেন আমরা এখন চেক করতে পারি যে এর, সরি এটা হচ্ছে যে ট্যাগ এই ট্যাগ এর প্রোডাক্ট ডট টাইপ, প্রোডাক্ট ডট টাইপ কি হবে, ইকুয়াল ইকুয়াল এই যে আমরা যেটা নিয়ে আসছি ক্লথিং, CLOTHING, ক্লথিং যদি হয় আমাদের ইনট্যাগ ক্লোজ করতে হবে, int if int, okay, this is clothing, this is clothing, cloth or clothing, দেখেন আসসালামু আলাইকুম। ভাই কি চলে গেছে নাকি? আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। তো হয়ে গেছে, হয়তো ওয়াইফাই চলে গেছে, একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শোনা যাচ্ছে। আপনি ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, রাইট, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা, বের হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছেন এখন? জি জি ভাই, শোনা যাচ্ছে। বের হয়ে গেল কেন বুঝলাম না। আচ্ছা, কতটুকু পর্যন্ত আপনাদের ডিস্টার্ব ছিল সম্ভবত? এতটুকুই দেখতে পাচ্ছিলেন মনে হয়, না? এতটুকু নিয়ে কথা হয়েছে। জি ভাই, এগুলো আমরা দেখছি, ওই যে প্রোডাক্টের টাইপ দিতেছিলেন যে। হ্যাঁ হ্যাঁ, তো এখন হচ্ছে দেখেন প্রোডাক্টের পার্টিকুলার একটা টাইপ যদি মিলে, তো দিস ইজ ক্লথিং দেখাবে,
আর যদি না হয় আমরা আরেকটা লজিক দিতে পারি। এখন যদি এটা ক্লথিং ম্যাচ করে তাহলে হচ্ছে এই পার্টিকুলার এটা দেখাবে, তার মানে হচ্ছে এটা চেক করতেছে, এই টাইপটা এটার সাথে চেক করতেছে, যদি এটা হয় তাহলে এটা হবে আর কি। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করব। এখন আসি যে আমাদের পার্টিকুলার নট ইকুয়াল। অনেক সময় হচ্ছে আমরা কোন একটা সেকশন পার্টিকুলার সেকশন যখন করি রেন্ডার করি তখন হচ্ছে আমরা কি বলি, আমরা যদি কোন একটা টেক্সট নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়, তার মানে নট ইকুয়াল ব্ল্যাঙ্ক মানে কি, আমাদের ওটা খালি নয়, তার মানে হচ্ছে আমাদের ওটা কন্টেইন করতেছে কোন একটা ভ্যালু, হয়তো ইমেজ হতে পারে অথবা হচ্ছে টেক্সট হতে পারে সামথিং। সো নট ইকুয়াল হচ্ছে আমাদের জাস্ট কোন একটা জিনিস চেক করে আর কি। ওকে, সো এখন আসে দেখেন এখানে হচ্ছে আমাদের কাস্টমার ট্যাক্স যদি বিআইপি না হয়, ইউ আর নট এ বিআইপি, সেম ওই যে আমাদের ইফ করে আমাদের ইফটা ইউজ করে সেম হয়তো আমরা দেখতে পাচ্ছি। তো মূলত এটা কখন ইউজ করে, ওয়াই ইউজ টু ভেরিফাই দ্যাট টু ভ্যালুজ আর নট ইকুয়াল, দুইটা ভ্যালু আমাদের সমান নয়। ওকে, এটাকে হচ্ছে আমরা এভাবে দেখতে পারি। দেখেন আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই, ওকে এটা ছিল ক্লথিং, আমরা এটা মুছে দিলাম, হাইড করে দিলাম। দেখেন নট ইকুয়াল যেহেতু আমরা বলেছিলাম। ওকে, সো আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি, ASSI আমাদের একটা ভ্যালু দিলাম, ভ্যালু হচ্ছে কত 1। আমরা একটা লজিক একটা চেক করবো ইফ লজিক দিয়ে, ইফ আচ্ছা ইফ যদি থাকবে তখন এন্ড ইফ থাকবে অবশ্যই, এন্ড ইফ আমরা এখন কি করব যে আমাদের ভ্যালু আমাদের যে ভ্যালুটা আছে 1, এটা হচ্ছে 2 এর সমান নয়। ওকে, সো সেক্ষেত্রে আমরা যদি দেখি কি বলতে পারি আমরা, 1 is not equal, আচ্ছা ইকুয়াল, ইকুয়াল 1 is not equal to 2, 1 2 এর সমান নয়, এটা তো সত্য রাইট। আমরা যদি এখন সেম কথাটা আবার বলি, দেখেন 2 2 এর সমান নয়, এটা তো লজিক হচ্ছে না, তারপরে এটা দেখাবে না, এটা করতেছে না। তার মানে হচ্ছে এখানে ভ্যালু চেক করে, কিন্তু ভ্যালুটা এখানে চেক হয়, যদি 2 হয় তখন এটা দেখাচ্ছে আর কি। দেখেন 1 2 সমান নয়, আমরা জানি 1 2 সমান নয়, তাহলে হচ্ছে দেখেন ভ্যালুটা দেখাবে 1 is not equal to। এভাবে হচ্ছে বিভিন্ন ভ্যালু গুলো হচ্ছে আমরা করতে পারি। ওকে, আচ্ছা এটা দেখার সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের আর কি, আচ্ছা এই যে গ্রেটার দেন আর লেস দেন ব্যাপারটা কি, আমাদের এখানে হচ্ছে প্রাইসিংটা চেক করতেছে, আমরা হচ্ছে প্রাইসিং লেস ইকুয়াল আমি নিজের মতো করে একটু আপনাদের দেখাচ্ছি আর কি, লজিক্যাল এন্ড অনলজিক্যাল সবগুলো আমি দেখাচ্ছি, সমস্যা নেই, চেক এটা একটু পরে। এখন আসি আমাদের কোড এডিটরে যাই, কারো মাইক্রোফোন মনে অন আছে, এটা অফ করবেন প্লিজ। এখন দেখেন এখানে হচ্ছে ভ্যালু 1, আমরা চাচ্ছি হচ্ছে যে ভ্যালুটা আছে, দেখেন আমরা কি চেক করলাম, এটা যে ভ্যালু 1 বড় 1 ছোট, সো নরমালি এটা যদি হয় 1 is less than 2, অথবা হচ্ছে আমরা যদি এখানে ভ্যালু বাড়াই যেমন 3, তার মানে 3 is greater than হবে, গ্রেটার গ্রেটার দেন 2, তার মানে এটা দেখাবে। দেখেন তার মানে এখানে এই ভ্যালুটা চেক করতেছি 3 2 এর চেয়ে বড়, রাইট। এখন যদি এখানে 2 দিয়ে 2 2 কি চেয়ে বড় না, বড় তো না, তার মানে এটা দেখাবে না। যেমন আমরা যদি একটা এলস লাগাই তাহলে হচ্ছে ব্যাপারটা ইজি আমাদের জন্য, সরি এলস, সরি এলস, বারবার ভুল করতেছি, এল এসি হবে। ওকে, এখন যদি দেখেন আমাদের ইটস কি দিতে পারি, ইটস রং অর মিনিং করে একটা কি দেওয়া যায়, ইটস রং দিন, মিনিং করে দিলাম। দেখেন যে 3 is greater than 2, ইটস রং, রাইট। 2 তে 2 এর সমান না। এখন যদি দিই দেখেন 2 2 এর চেয়ে বড় অথবা সমান, যদি দেই কি হয় 3 is greater than সমান, একটা লজিক মিলতেছে।
এটা সমান অথবা বড়, মিলতেছে যেটা এটা দেখাচ্ছে। তেমনি করে আমরা যদি লেস দেন দিই, লেস দেন হচ্ছে এদিকে একটু ফিরিয়ে দিব। এখন যদি এটাকে 1 দিয়ে দেখেন, 1 ইজ লেস দেন, সরি বারবার ভুল হচ্ছে, 1 ইজ লেস দেন 2, তার মানে 1 2 এর চেয়ে কি ছোট, এটা ফিল করতেছে। সেম ওয়েতে এটা 2, 1 2 এর চেয়ে বড় অথবা সমান, তার মানে হচ্ছে 1 ইজ লেস দেন 2, এটা দেখাচ্ছে। ওকে, এখন আসলে লেস দেন গাটাতে আমরা 4টা জিনিস দেখলাম। আমাদের কি বাকি আছে, কি কিছু দেখি আমাদের লজিক্যাল, লজিক্যাল এন্ড লজিক্যাল অর। ওকে, সো আমরা এখন দুইটা ভ্যালু দিতে পারি। একটা ভ্যালু হচ্ছে দিতে পারি এরকম করে যে ভ্যালু 1, ভ্যালু 1 দিলাম 10, একটা ভ্যালু নিচ্ছি হচ্ছে আমরা ভ্যালু 2 20। ওকে, সো আমরা জাস্ট হচ্ছে এখানে চেক করব, কি চেক করব, আমাদের ভ্যালু যেটা আছে আমরা চাচ্ছি হচ্ছে যে ভ্যালুসটা আছে এটা হচ্ছে আমাদের 10-এর চেয়ে কম। ওকে, অর যে ভ্যালুটা আছে আমাদের, আচ্ছা আমরা একটা ভ্যালু দিয়ে দেখতে পারতাম, দুইটা ভ্যালু দিয়ে দেখতে পারবো, সমস্যা নেই। একটা ভ্যালু দিয়ে দেখি, তাহলে আপনার জন্য ইজি হবে। ভ্যালু আমাদের কত, 10, তার মানে আমরা এখানে যদি একটা মিনিংফুল টেক্সট লিখি, 10 ইজ গ্রেটার দেন কত, 9, or 10 is greater than 10, 10 is, আচ্ছা সরি এটা না, 10 is greater than 10 and কি হবে, and equal to 10, and 10 is equal 10, 10 equal to 10। তার মানে এখন কি হচ্ছে দেখেন, এখন কিন্তু আমরা যদি এখানে যাই, স্ট্রং দেখাচ্ছে, আমরা এটাকে ইয়ে করি, আমরা যদি কোডে যাই, ওকে দেখেন আমাদের যে ভ্যালুটা থাকবে এই ভ্যালু হচ্ছে, আচ্ছা 1 দেওয়া লাগবে আমাদের, এই কারণে দেখাচ্ছিল না, প্রবলেমটা করতেছে। এখন এটা এই লাইনটা দেখাবে আমাদের, দেখেন দেখেন এই লাইনটা দেখাচ্ছে, কারণ হচ্ছে এই দুইটা ট্রু। এখন যে মুহূর্তে হচ্ছে দুইটা যদি ট্রু হয় 2 দেখাবে, একটা যদি ফলস হয় দেখেন, তারপরে হচ্ছে এই প্রথম লাইনটাকে দেখাবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে যেটা চেক করে, এটা চেক করে যে ভ্যালুটা পাই, আমরা যদি এটাকে হচ্ছে কোন একটা ইয়ের মধ্যে রাখি, রাখলাম, দেখি কি কিছু আসে কিনা দেখেন তো। আচ্ছা এরকম কাজ করবে না, প্রবলেম নাই, এটা পরে দিচ্ছি আমরা। তার মানে হচ্ছে অরের কাজটা হচ্ছে কি, আমাদের দুইটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালু যদি ট্রু হয়, আরটা যদি ফলস হয়, অথবা একটা যদি ফলস হয় আরটা যদি ট্রু হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা রেন্ডার হবে। এখন আমরা যে মুহূর্তে হচ্ছে এন্ড দিব, দেখেন এন্ড হচ্ছে দুইটা শর্ত ট্রু হতে হবে, একটা হলে কিন্তু হবে না। দেখেন ইটস রং, কারণ 9 কিন্তু হচ্ছে 10-এর চেয়ে বড় নয়, 10-এর চেয়ে ছোট। আমরা যখন এদিকে হচ্ছে গ্রেটার দেন দিয়ে দিব, তখন কিন্তু প্রথমটা দেখাবে। তো আপনাদের হচ্ছে এন্ড আর অর এর কনসেপ্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের লজিক্যাল আর লজিক্যাল এন্ড গেল। ওকে, এখন দেখেন যে আমরা এটাকে ইয়ে দিই, একটা ট্যাগ ইউজ করে আসি, যেমন প্রোডাক্ট ডট ট্যাগস কন্টেন্টস নিউ, আমরা একটা ট্যাগ ইউজ করে আসি। রিয়েল একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি যাই, এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন, এই যে ট্যাগ, আমরা যদি এখানে কি ট্যাগ দিব, ক্লথ, ক্লথ সেভ, সেভ করলাম। ওকে, এখন আসে এখানে রিলোড, আচ্ছা আমরা তাহলে ইয়ে করি, এই যে কন্টেন্ট, কন্টেন্টস হচ্ছে কি এটা ধারণ করতেছে যে প্রোডাক্ট ডট ট্যাগস এর মধ্যে কি হচ্ছে নিউ ট্যাগ আছে,
it's true, or if it will contain, or it will contains the value, then this will show, or otherwise it will not show. Okay, তো ওটা এমন দেখেন, আমরা একটু চেক করি, এটাকে চেক করি আমরা যদি নেই, আমরা এটাকে কিভাবে ইয়ে করতে পারি দেখেন, if product ডট ট্যাক্স, ট্যাক্স এর মধ্যে থাকবে কি, থাকবে কন্টেন্টস, ধারণ করবে কোনটা, ক্লথ, সিএলও টিএস ক্লথ। আমরা এখন যদি ধারণ করে, আচ্ছা এটাকে হচ্ছে এন্ডিং ট্যাগ দিয়ে দেই, if and if। ওকে, এখন দেখেন এটা যদি হচ্ছে ধারণ করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা টেক্সট দেখাবো, যেমন it's clothing, it's clothing। এখন আচ্ছা এটা তো দেওয়া হলো, এলস দেখেন কোন কারণে আমাদের এলসটা নিচ্ছে না। সো আমরা সেক্ষেত্রে সাপোজ একটা ফল ব্যাক দিয়ে দিচ্ছি আর কি, নো দিস ইজ নট ক্লথিং, ক্লথিং। ওকে, সো দেখেন আমরা যেহেতু হচ্ছে যে মধ্যে দিস ইজ নট ক্লথিং, আচ্ছা if product of tax contains cloth, ওকে tax contains, আচ্ছা আমরা যেহেতু ক্লথ দিয়ে আসছি ট্যাক্স, রাইট, আমরা দেখি সেভ দিচ্ছি কিনা, ক্লথ সিএল টিচ ক্লথ, ওকে সেভ। নো দিস ইজ নট ক্লথিং, ওকে দেখি আমাদের ভুল করেছে কিনা কিছু। if product dot tax contains new, this is a new product, আমাদের হচ্ছে এটা আপলোড হচ্ছে বলতে আপডেট হচ্ছে, এখানে আসা নাই, এখানে হয়তো দেখাচ্ছে না। আচ্ছা আমাদের যেটা হচ্ছে টাইপ অলরেডি হচ্ছে, আচ্ছা আমাদের আমরা এখানে টাইপস দেই, এই প্রোডাক্ট ডট টাইপ, টাইপস যদি হয় কন্টেইন করে কি ক্লথিং, সরি না ক্লথিং, দেখেন দিস ইজ নট ক্লথিং, টাইপস প্রোডাক্ট টাইপস না স্যার টাইপ, আচ্ছা প্রোডাক্ট ডট টাইপ কন্টেন্টস যদি করে এটা আসবে। তো রিলোড নিচ্ছে আমাদের সামহাউ, দেখি এখানে এটা পাচ্ছে তো অবশ্যই সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের হয়তো প্রোডাক্ট ডট ট্যাক্স কন্টেন্টস নিউ, ওকে সবকিছু ওকে, না দেখো রিজন নাই, প্রোডাক্ট ডট ট্যাক্স কন্টেন্টস করতেছে ক্লথকে, এটা দেখাবে আপনার হচ্ছে প্র্যাকটিস করলে এটা দেখতে পাবেন, ইয়েস ইটস ক্লথিং, সমস্যা নেই, এটা সম্ভবত আমাদের রিলোডের জন্য এটা আসতেছে না, বাট এটা অবশ্যই আসবে, যেহেতু হচ্ছে আমাদের প্রোডাক্টের মধ্যে ট্যাক্সের মধ্যে আমাদের ইয়েটা আছে, এই যে আমাদের সরি এই যেটা আমাদের ক্লথটা হচ্ছে এক্সিস্ট করতেছে, সেক্ষেত্রে এটা অবশ্যই দেখাবে, বাট সামহাউ হচ্ছে আমাদের হয়তো রিলোড নিচ্ছে এই জন্য আসতেছে না। তো আমাদের এটা গেল, এখন আসি হোয়াইট স্পেস কন্ট্রোল, যে ব্যাপারটা হোয়াইট স্পেস কন্ট্রোল হচ্ছে কি, আমরা যখন হচ্ছে এইচটিএমএল ট্যাগের মধ্যে কোনো একটা লিকুইড আমরা রেন্ডার করি, সেক্ষেত্রে একটা স্পেস থাকে, যখন হচ্ছে আমরা এই ট্যাগের মধ্যে এই ইয়েটা দিব, এই প্লাগ ইয়েটা দুইটা হাইফেন, এই যে তখন এটা হচ্ছে কোনো ধরনের স্পেস ক্রিয়েট করবে না, এই যে আমরা যদি এটা এন্ডিং এ দিয়ে দিই, সো এটা হচ্ছে মূলত আমরা যখন কোড করব, আমাদের যখন কোনো লজিক বিল্ড করবো, আমরা এটা দিয়ে দিব, এটা দিয়ে দিলে হচ্ছে এক্সট্রা অনেক
স্পেস থাকে আমাদের, এটা যদি না দিয়ে একটা স্পেস থাকে আর কি আমাদের এই কোড যখন রেন্ডার হবে এই কোডটা, ঠিক আছে? তো এটা হচ্ছে রিকমেন্ডেড বেস্ট প্র্যাকটিসেস। কারণ সাপোজ আপনার 1000টা লিকুইড কোড লিখছেন এরকম করে, 1000টা যদি 1000টা স্পেস হয়, আমাদের যদি 5 কিলোবাইটের যদি হচ্ছে সরি আমাদের কি বলে এটাকে, কিলোবাইট ফাইল সাইজ থাকে না, আমাদের ফাইল সাইজে কোনো ধরনের ইফেক্ট পড়বে না আমরা চাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে এই প্ল্যাটফর্ম সবসময় ইউজ করবো আর কি, ঠিক আছে? জাস্ট এক্সট্রা যে স্পেস গুলো থাকে ওই স্পেস গুলো আমাদের নিবেন এখানে। তো এটা হচ্ছে রিকমেন্ডেড, আপনারা এটা ইউজ করেন আর কি। এই যে আপনারা 2টা লাইন ইয়ে করতে পারেন, প্রোডাক্ট ট্যাক্স। আচ্ছা, ট্যাগিং প্রোডাক্ট ট্যাক্স সমস্যা নেই, এটা দেখতে পাবেন, এই যে এটা দেখেন আর কি, প্র্যাকটিস করেন। ওকে, এখন আসে হচ্ছে আমাদের শরীফের লিকুইডের হচ্ছে 6 টাইপস আছে আর কি, আমাদের মূলত 6 টাইপস অফ ডেটা টাইপস আমাদের শরীফের লিকুইডে কাজ করে। যেগুলো হচ্ছে প্রথম ডেটা টাইপ হচ্ছে আমাদের স্ট্রিং, এটা হচ্ছে কোন একটা টেক্সট টেক্সট বেসড ভ্যালু আর কি, যেমন হ্যালো শরীফাই, হ্যালো ওয়ার্ল্ড, সামথিং। নাম্বার নাম্বার তো আমরা জানি আমাদের ইন্টিজার নাম্বার হতে পারে, আমাদের হচ্ছে আপনার ফ্লোট নাম্বার হতে পারে, সামথিং। এভরি নাম্বার ইজ নাম্বার। বুলিয়ান হচ্ছে ট্রু অর ফলস। নীল হচ্ছে কি আমাদের কোনো কিছু নাই, এমটি অর নাথিং ভ্যালুস। অ্যারে তো আমরা জানি জাভাস্ক্রিপ্টে আমরা দেখে আসছি। আর অবজেক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড মোস্ট ইউজড আমাদের টাইপস অফ ডাটা টাইপস আর কি শরীফে লিকুইডের মধ্যে। ওকে, তো স্ট্রিং কি, এই যে নর্মালি এটা একটা স্ট্রিং, প্রোডাক্ট ডট টাইপ, ঠিক আছে? এটা একটা স্ট্রিং, বাট এটাকে আবার অবজেক্ট বলা হয়, জাস্ট এটার মধ্যে স্ট্রিংটা রেন্ডার করতেছে আর কি, ঠিক আছে? আমরা একটু আগে দেখছি কিন্তু এই স্ট্রিংটা হচ্ছে একটা আমরা অ্যাসাইন করেছিলাম ভ্যালু, যে আমি যদি দেখাই দেখেন, এই যে নামের ক্ষেত্রে প্ল্যাটফর্ম নাম হচ্ছে আমরা যখন শুরু করে দিয়েছিলাম তখন সেটা একটা ভ্যালু ছিল, এখানে যদি একটা 1 দিই তখন সেটা নাম্বার হয়ে যাবে আর কি প্ল্যাটফর্মটা। এই যে এটা হচ্ছে আমাদের নাম্বার টাইপ। তো এটা অবশ্যই খুবই ইজি জিনিস, আপনারা আশা করি বুঝতে পারছেন। অথবা হচ্ছে প্রোডাক্ট ডট যে প্রাইসটা আমরা একটু আগে দেখছি না, প্রোডাক্ট ডট টাইপ, ও সরি প্রাইস, যে এটা আসতেছে ওটা একটা আমাদের নাম্বার হতে পারে। বুলিয়ান, বুলিয়ান তো আমরা জানি যখন আমরা কোনো একটা লজিক বিল্ড করি, যদি কন্ডিশনটা ফুলফিল হয়, ট্রু হয় আর ফলস হয়, এটার উপর বেসিস করে কিন্তু মনে করেন আমাদের এই যে ইফ এলস অথবা কন্ডিশনস গুলো কাজ করে থাকে। এরপরে হচ্ছে আমাদের এই যে কোথায় আমরা ইউজ করি নো সেকশন হাইড করা অথবা ডিজেবল ফিচার্স করা, ইউজ লজিক বিল্ড এর ক্ষেত্রে। নীল, হোয়াট ইজ নীল? নীল হচ্ছে এমটি, নাথিং অর নো ভ্যালুস। ওকে, আমরা জানি যেমন প্রোডাক্ট ইকুয়াল টু নীল যদি থাকে, নীল মানে কি কোনো কিছু নাই, তাহলে নো প্রোডাক্ট ফাউন্ড, এটা লজিক ইয়ে করছে আর কি। তো নীল কখন ইউজ করি আমরা? টু চেক ইফ সামথিং এক্সিস্ট অর নট, যে কোনো কিছু আছে অথবা নাই সেক্ষেত্রে। এরপর অ্যারে যদি আসে আমরা, হোয়াট ইজ অ্যারে? অ্যারে এ লিস্ট অফ আইটেমস ইন অর্ডার। যেমন হচ্ছে প্রোডাক্টস ডট টেক্সট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে অনেকগুলো হচ্ছে আমাদের ট্যাগ গুলো আসে ইয়ে আকারে, আমাদের অ্যারে আকারে। দেখেন আমাদের হচ্ছে এটা একটু যেহেতু ইম্পর্টেন্ট আমরা এটাকে একটু দেখি, কালার্স। ওকে, সো এটাকে যেটা করছে স্প্লিট করার মাধ্যমে হচ্ছে কমা সেপারেটেড আমাদের হচ্ছে এটাকে ইয়ে করেছে আর কি, একটা অ্যারে নিয়েছে। যেমন আমি যদি একটু অ্যারে ডিফাইন করি, স্প্লিট কমা দিয়ে। ওকে, এটা একটু দেখি, এটা ইম্পর্টেন্ট যেটা একটু আমাদের আপডেট নিচ্ছে না। ও আচ্ছা, সরি, এটা এখানে তো দেখাবে না, কারণ হচ্ছে আমাদের বারবার আমরা কোন পেজে আছি, কন্ট্যাক্ট পেজ, আমি তো খেয়ালই করলে আমরা কোন পেজে ছিলাম। তো এরকম ডিরেক্ট দেখাবে না, কারণ হচ্ছে আমরা ওই প্রোডাক্টটা নিচ্ছি না, আমরা হচ্ছে এই প্রোডাক্ট ভিতরে যদি যাই এখানে আসার কথা অবশ্যই মনে হয়। আচ্ছা, অথবা উম, আমরা পার্টিকুলার এখন দেখাবে, দেখেন আমরা যদি এটা তো পাবে না, যেহেতু হেডারের মধ্যে আমরা এটা এটা থেকে ধরে দেখেন আমরা এটা ডিফাইন করি নাই, তো যেহেতু হচ্ছে প্রোডাক্ট আমরা ডিফাইন করি নাই, এটা যদি আবার এই ইয়ার এটার ভিতরে থাকতো, প্রোডাক্ট টেমপ্লেটের মধ্যে থাকতো, তখন অবশ্যই পেতো এটা। এর জন্য পাচ্ছিল না আমাদের মূলত। So, মাঝে মাঝে এরকম আপনার মিস্টেক করবেন, স্বাভাবিক। এখন দেখেন, এখন কিন্তু এটা পাবে অবশ্যই, এটার মধ্যে হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স আছে কিনা, আছে, তখন কিন্তু এটা শো করবে। দেখেন, ইয়েস ইটস ক্লথিং,
যতক্ষণ এটা না দেখানোর কারণ ছিল হচ্ছে আমরা ওটাকে অ্যাসাইন করে নিই, প্রোডাক্টের ভ্যালুটাকে আমরা আনি নাই আর কি। কিন্তু এই কোডটাকে হচ্ছে, এই কোডটুকু যদি আমরা যদি এই যে এতটুকু কোড আমরা যদি এই প্রোডাক্ট টেমপ্লেট মধ্যে রান করতাম তখন প্রবলেম হতো না, কারণ এটা প্রোডাক্ট টেমপ্লেট অলরেডি এক্সিস্ট করতেছে কিন্তু ট্যাগ গুলা। ওকে, আমরা যদি একটু যাই মেইন প্রোডাক্ট, দেখেন আমি যদি এই যে এটার উপরে যাই, এখন দেখেন এটা অবশ্যই এখানে আসবে, এখানে কোনো কিছু ইয়ে করা লাগবে না, এই যে এটার উপরে আসলে কথা, এই যে নো দিস ইজ নট ক্লথিং। আচ্ছা, এটা কেন আসবে না? মেইন প্রোডাক্ট, ওকে, মেইন প্রোডাক্ট পাচ্ছে, প্রোডাক্ট ট্যাক্স কন্টেন্টস। আচ্ছা, এটা একটা পাচ্ছে না হয়তো, আমাদের এটা একটা লিঙ্ক করা নাই আর কি, এই প্রোডাক্ট টেমপ্লেটের মধ্যে অন্য ইয়ে থেকে আসতেছে মূলত প্রোডাক্ট একটা, তাই আর কি, সমস্যা নেই। সো এটা লিঙ্ক করা নাই, যেহেতু আমরা এই যে এটা দেখতে পাবো, জাস্ট হচ্ছে এই প্রোডাক্টের আমরা অ্যাক্সেস করলাম, এরপরে দেখাচ্ছে আর কি, এখন প্রবলেম নেই। ওকে, সেই প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পারছি। উম, আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম, আমাদের অবজেক্ট, সরি আমাদের অ্যারেস। তো অ্যারেস গুলো কিভাবে কাজ করে আমরা একটু যদি এটা দেখি, আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব, ডবল এস আই, ডবল এস আই জি এন অ্যাসাইন। আচ্ছা, কি অ্যাসাইন করবো? আমাদের কালার্স, কালার্স করলাম। ওকে, সো আমাদের কি আছে? রেড, আমরা এভাবে তো করেছিলাম মনে হয়, রাইট? হুম, কমা সেপারেটেড, রাইট, রেড, গ্রিন, ব্লু। ওকে, এরপর হচ্ছে একটা ইয়ে ইউজ করবো আমরা, ফিল্টার বলা হয় এটাকে, এসপিএলআইটি, স্প্লিট হচ্ছে, এটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু করবো, এটা এখন একটা স্ট্রিং হয়ে যাবে আর কি, সরি অ্যারে হয়ে যাবে। হুম, ঠিক আছে, অ্যারে স্প্লিট করলাম, কমা দিলাম। ওকে, সেটা পেয়ে গেলাম। এখন হচ্ছে এটাকে অ্যাসাইন করে দেখেন, আমাদের কালার্স যদি দিই কি হয় দেখেন তো, এই ভ্যালু গুলো হচ্ছে কমা সেপারেটেড হয়ে বলতে আমাদের আলাদা আলাদা হয়ে ইয়ে আসবে। এখন দেখেন এটা হচ্ছে আমরা যেহেতু অ্যারে নিয়ে কাজ করছি একটু বলতে, আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের অ্যারে ইন্ডেক্সিং শুরু হচ্ছে 0 থেকে। এখন হচ্ছে আমার 0 ইন্ডেক্সের ভ্যালু কোনটা? আমাদের হচ্ছে গ্রিন। আমরা যদি 0 দিই আমরা, সরি রেড, রেড পাবো। এটা হচ্ছে কত? 2 নাম্বার, 0 1 2। যখন 2 দিব তখন হচ্ছে এটাকে পাবে, আমাদের ব্লুটাকে পাবে। ওকে, সেভাবে হচ্ছে আমরা অ্যারে গুলো অ্যাক্সেস করতে পারি। যদি এটা রিয়েল এক্সাম্পল আমরা দেখবো ইনশাআল্লাহ আমাদের হচ্ছে 3 ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে পরবর্তীতে। আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, সমস্যা নেই। এখন আসে হচ্ছে আমাদের লাস্ট এবং সর্বশেষ যেটা আমাদের, এই যে আপনারা পড়ে নিন কখন কোনটা আমরা ইউজ করতে পারি। ওকে, অবজেক্ট। অবজেক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন থিম ডেভেলপমেন্ট। ওয়াই? সো লেট মি ডিফাইন। ওকে, আপনি যদি এখানে না Shopify CLI, sorry, CLNI, seed sheet liquid. আচ্ছা, আমি ক্লিক করছি এটা মূলত লিকুইড। আমাদের সবচেয়ে বেশি হচ্ছে অবজেক্ট পার্টটুকু দেখেন, আমি যদি পার্টিকুলার গুলো দেখাই আমাদের বেসিক্স খুবই কম, টেক্সট মোটামুটি একটু আছে, এরপর ফিল্টার্স তো তেমন একটা বেশি নেই, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে অবজেক্টস, অনেক অবজেক্টস, সম্ভবত 143-144টা অবজেক্টস আছে এখানে। তো এতগুলো তো দেখা পসিবল না, বাট মোস্ট ইম্পর্টেন্স যতগুলো অবজেক্ট আছে আমরা ওগুলো কভার করা ট্রাই করবো ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে আমাদের মডিউল গুলাতে। ওকে, সো আজকে বেসিক কিছু হচ্ছে আমাদের অবজেক্ট দেখে আসি, যেগুলো হচ্ছে প্রথম প্রোডাক্ট অবজেক্ট আছে, আমাদের কালেকশন আছে, আমাদের হচ্ছে পেজ অবজেক্ট আছে, আমাদের সেটিংস অবজেক্ট আছে, অনেকগুলো আছে। তো কালেকশন ডট টাইটেল তো হচ্ছে কালেকশনের নাম ডিফাইন করবে, কালেকশন প্রোডাক্ট কাউন্ট, কয়টা প্রোডাক্ট আছে পার্টিকুলার কালেকশন, এগুলো ইয়ে করবে। কার্টের কালেকশন আমাদের ইয়ে আছে, কি বলে, অবজেক্ট আছে, কাস্টমারের অবজেক্ট আছে, শপের আছে, ব্লগ আর্টিকেলস এর আছে, ই পেজের আছে। এটা আমরা দেখেছিলাম যদিও প্রথমে আমাদের প্রথম ইয়েগুলোতে। সেটিংস আমরা জানি, যখন সেটিংস থিম থেকে আমরা কোনো একটা পার্টিকুলার জিনিস ইয়ে করতে যাই, সেটিংস করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেটিংস এর অবজেক্ট গুলো হচ্ছে আমাদের কাজে লাগে।
অথবা হচ্ছে কোন একটা সেকশন যদি রেন্ডার করি, সেকশন আইডিটা কিন্তু আমরা এখানে পাই, সেকশন ডট আইডি। তার মানে হচ্ছে সেকশন ডট আইডিটা আমি যদি একটু আপনাদের দেখাই, আমাদের এখানে আসেন, এটা কিন্তু একটা হেডার সেকশন ছিল, হেডার পার্ট ছিল যেহেতু, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি যদি সেকশন ডট আইডি যদি দিই, একটা আইডি পাবো, কিন্তু এই থিমের সাথে একটা আইডি আসবে, দেখেন একটা আইডি, এই সেকশন নামে এই যে হেডার আইডি, ঠিক আছে? এগুলো হচ্ছে ডাইনামিক আর কি, মূলত এটা যদি হেডার থেকে আসে, হেডার সেকশনের আইডি, সেক্ষেত্রে আমাদের এটা ব্যবহার পাবে। তো আমাদের আর কিছু রাউটস, রাউটস হচ্ছে কি আমাদের পার্টিকুলার, আমাদের পার্টিকুলার ইউআরএল, রাউটস কার্ড ডট ইউআরএল। তার মানে কার্ড ডট ইউআরএল যখন আমরা দিব, তখন এটা কি পাবে, আমি যদি জাস্ট এটাকে দিই, রেন্ডার করি, দেখেন এটা হচ্ছে আমাদের কার্টে যাওয়ার যে ইউআরএলটা থাকবে, এই যে এই যে কার্টে যদি আমরা যাই, এই ইউআরএলটা আর কি, এটাই পাবেন, কার্ট, ঠিক আছে? কিন্তু এখন তো এটা দেখাবে না। আচ্ছা, কার্ট এমটি যেহেতু, সেটা মূলত হচ্ছে আমাদের আচ্ছা আমরা এটাকে নিয়ে আসছি। আচ্ছা, রাউটস কাট ইউআরএল, তার মানে হচ্ছে এটা ইউআরএল পাবে, কিন্তু এটা হচ্ছে ইউজ হয় এভাবে, অ্যাঙ্কর ট্যাগ, স্ট্র্যাপ তো আমরা জানি, হাইপারলিংক রেফারেন্স যেটা। তো এরপর হচ্ছে এটা আমাদের কাট এ শেষ। ওকে, সো এই যে আমরা এখানে যখন ক্লিক করবো, সাপোজ আমরা হোম পেজে গেলাম, যখন আমরা ক্লিক করবো তখন হচ্ছে কাট পেজের ইউআরএলটা, অথবা হচ্ছে নিচের দিকে তাকালে দেখেন, যদি লোকাল স্টোরের কারণে আমাদের যেমন দেখাচ্ছে, রাইট? কাটটা হবে এখানে। ওকে, তো আজকে ছিল হচ্ছে আমাদের মোটামুটি বেসিকের শেষ। নেক্সট ক্লাস হচ্ছে আমরা দেখবো শপিফাই, যে এই অংশটুকু আমরা দেখবো, আমরা যদি যাই শপিফাই, আমরা নেক্সট ক্লাসে দেখবো শপিফাই ট্যাক্স নিয়ে বিস্তারিত, আমাদের যে নর্মালি ট্যাক্স গুলো থাকে, ফর্ম ট্যাক্স, স্টাইল ট্যাক্স, এরপর থিম অনেকগুলো ট্যাগ আছে আমাদের ইনক্লুড, এগুলো আমরা দেখবো ডিটেলসে। এটা আইটারেট ট্যাক্স ফর এলস, ব্রেক কিভাবে কাজ করে এগুলা, এন্ড পেজ ইনিট, ট্যাবলেট, রো। ওকে, সো এগুলো আমরা দেখবো। এরপরে হচ্ছে অলরেডি যদি, যেহেতু আমরা ইফস কিন্তু ইউজ করে আসছি, এলস ইউজ করছি, যদি এলস হয়তো করা হয়নি, এটা আমরা দেখবো কেস হয়। এটা কিন্তু আমরা দেখছি শপিফাই যখন হচ্ছে আমরা একটা পার্টিকুলার ইয়ে করতে যাই, সেকশন রেন্ডার করতে, সেক্ষেত্রে ইউজ করি, বাট এটাকে আরো অন্য ইউজ করা যায়। এরপর সিনট্যাক্স ট্যাক্স কি, কমেন্ট, ইকুয়াল, ইকুইড, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে আমাদের, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা ভাইয়া কিছু মানে জানার ছিল, কিছু প্রশ্ন করতে পারি? হুম, শিওর, দাঁড়ান আমরা রেকর্ডটা অফ করি।